সকালের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিনের জন্য যদি থাকে এরকমই হালকা ফুলকা এই রেসিপি আর কিছুই লাগবে না, সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে। সপ্তাহে 1 থেকে 2 বার তো আমি এটা বানিয়েই থাকি, সবার ভীষণ পছন্দের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। আজকে একদম নতুন ভীষণ টেস্টি বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিয়েছি, যা খেতে হয়েছে অসাধারণ। এর জন্য লাগছে 2-3 কাপ পরিমাণ চিড়া। চিড়াটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবার নিয়েছি 2-3 কাপ পরিমাণ সুজি। সুজি কিন্তু মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করলেই হবে। সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ টক দই। এবার ভিজিয়ে রাখা চিড়াটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জল। আরও 1/3 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। সব মোট 2-3 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। ঠিক যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাপটা অবশ্যই খেয়াল রাখবেন, খুব একটা বেশি এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, পরে প্রয়োজন হলে জল দেব। সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য, ততক্ষণে সুজিটা হালকা ফুলে উঠে যাবে। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মেল্টেড বাটার। সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, 3 থেকে 4 কোয়া রসুন নিয়েছি। 1/2 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। আগেই মনে করিয়ে দেই, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এই রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন। আর এদিকে কথা বলতে বলতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা গাজর আর একটি মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছি, তারপর এর সাথে অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অনায়াসে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন, বিশেষ করে যে বাচ্চারা একদম ভেজিটেবলস খেতে চায় না, তারা অনায়াসে এটা খেয়ে নেবে আর খেতে সত্যিই খুব ভালো হয়। এর সাথে পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, এটা একদমই অপশনাল। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, রংটা ভালো হওয়ার জন্য দিলাম। 1/2 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ধনেপাতা কুচি মিশিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচির পরিবর্তে কারি পাতা কুচিও ব্যবহার করতে পারেন। মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এটা একদম এইরকম কালার চলে আসছে। দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। হলুদ গুঁড়ো দেওয়ার কারণে এই কালারটা এসেছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে চিড়া আর সুজিটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন একদম পারফেক্টভাবে ভিজে গিয়েছে। সুজিটাও কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আজকে আমি যেই পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করছি এটা বানাতে সত্যিই খুব কম সময় লাগে। আমি যেইভাবে রেসিপিটা শেয়ার করছি একবার এইভাবে বানিয়ে দেখুন, সবার খুব পছন্দের হবে। তবে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। এবার এটা খুবই সামান্য পরিমাণ, প্রায় 1/3 কাপ পরিমাণ জল অ্যাড করে পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা কিন্তু একটু গাঢ় করে বানিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল, মানে যেই মিক্সিং জারের মধ্যে আমি এটা বেটে নিয়েছিলাম ওর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে সবকিছু মিশিয়ে দিয়ে দিচ্ছি। সাথে পরিমাণ অনুযায়ী লবণ আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দেওয়ার কারণে এটা খেতে সত্যিই খুব ভালো হয়, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এটার গাঢ়ত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক কতটা আছে। এই গাঢ়ত্বটাই রাখতে হবে, তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। আজ কিন্তু একদম একটি নতুন রেসিপি শেয়ার করছি, যা দেখে সবাই অবাক হয়ে যাবে। খাবার টেবিলে থাকে যদি এই রেসিপি, তাহলে আর কিছুই লাগবে না, সবাই এটাই বারবার খাবে, কথা দিচ্ছি। এবার এই ব্যাটারটা আমি 2 ভাগ করে নিলাম। 1 বাটি পরিমাণ সাইডে সরিয়ে নিয়েছি। এবার এটা আমি ব্যবহার করব। আর বাকি যে ব্যাটারটা রেখেছি সেটা 1 বাটির থেকে একটু বেশি। এবার কড়াতে দিয়ে দিলাম 1 কিউব পরিমাণ বাটার। বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে গিয়েছে এইভাবে কড়ার চারিধারে ছড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা করে নিতে হবে। কড়াটা এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার যে 1 বাটি পরিমাণ ব্যাটারটা তুলেছি ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার এটা হালকা হাতে এইভাবে কড়াটা ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমার বাড়ির সকলের এত পছন্দের যে আমি 1 থেকে 2 বার সপ্তাহে তো বানিয়েই থাকি। সবাই খুব আবদার করে এটা বানিয়ে দেওয়ার জন্য, আর খেতেও ভীষণ ভালো লাগে। এবার এটা ঢাকা দিয়ে আমি 1 মিনিটের জন্য রেস্ট করতে দিয়েছি একদম লো ফ্লেমে। এবার আগে থেকে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা বানিয়ে নেওয়া একদম সহজ, যারা প্রথমবারের জন্য বানিয়ে নিচ্ছেন তারাও কিন্তু অনায়াসে এটা বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের বানিয়ে দিলে তারা তো অনায়াসেই খেয়ে নেবে। দেখবেন একদম টিফিন বক্স খালি হয়ে চলে আসছে। সাথে সাথে সকালের জলখাবারে যদি থাকে এরকমই একটা হালকা ফুলকা রেসিপি, তাতে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। এবার আলুর পুরটা আমি চারিধারে ভালো করে এভাবে ছড়িয়ে নিলাম। আলুর পুরের একটি মোটা লেয়ার তৈরি করে নিয়েছি। এবার এর উপর থেকে বাকি যে ব্যাটারটা রেখেছি সে ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই কাজগুলো করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রাখতে হবে। আর এইভাবে ব্যাটারটা গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে, যাতে এটা চারিধারে ছড়িয়ে যায়। আর বাকি যে পোর্শনগুলো এইভাবে বেরিয়ে আছে সেগুলো এই মিশ্রণটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে এটা দেখতে ভালো লাগবে। চারিদিকে মিশ্রণটা সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপর থেকে বেশ ভালোভাবে হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু হাতের আর লেগে যাচ্ছে না, মানে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তবে এটা আমি উল্টে নেব যাতে এই উপরের পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এরকমই একটি প্লেট দিয়ে উল্টে নিলাম। তারপর আবারও কড়াতে বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে, না হলে এটা নিচ থেকে লেগে যেতে পারে। এবার এইভাবে প্লেটে নামিয়ে রাখা এই জিনিসটা দিয়ে দিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য এটা রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। ততক্ষণে এটা নিচ থেকেও ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বাড়িতে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে কত অসাধারণ একটি রেসিপি বানানো যায়। আর এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, দেখে আশা করি বুঝতেই পারছেন। আর এটা খেতে এত ভালো হয়েছে যে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, এমনিতেই খাওয়া হয়ে যায়। আর একসাথে অনেকগুলো তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে। এবার আমি একটি প্লেটের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। কেটে দেখাচ্ছে যে এটা ভেতর থেকে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর ভেতরটা একদম আলুর পুরে ভরা হয়েছে। আমি এখানে আলুর পুর দিয়ে আপনাদের রেসিপিটা শেয়ার করলাম, তবে এর পরিবর্তে চিকেন, মাটন বা পনিরের ব্যবহারও করতে পারেন। দেখুন ভেতর থেকে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। পাউরুটি ছাড়াও এইভাবে বাড়িতে ঝটপট পদ্ধতিতে এই স্যান্ডউইচ রেসিপিটা বানিয়ে নিতে পারেন, যা খেতে হয়েছে সত্যিই অসাধারণ। যাকেই দেবেন সেই বারবার চেয়ে চেয়ে খাবে। এবার সবগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। গ্যাসে আবারও একটি কড়া বসিয়ে তাতে 1 কিউব পরিমাণ বাটার, 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, 10 থেকে 12টা কারি পাতা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। যখন সর্ষেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মিষ্টির জন্য মধু। মধুর পরিবর্তে গুড়ের ব্যবহার করতে পারেন, বা তাল মিশ্রি বা সাদা মিশ্রির ব্যবহারও করতে পারেন। সেক্ষেত্রে মিশ্রিটা জলে গুলে ব্যবহার করতে হবে। এর সাথে 2 চামচ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যাতে মধুটা পুড়ে না যায়। এবার মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে একবারের জন্য ফুটিয়ে নিয়েছি। ব্যাস, তাহলেই এটা রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এই মধুর মিশ্রণটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি, তাতে এগুলো খেতে একটু বেশি টেস্টি হয়ে যায়। তবে এমনিতেও এগুলো খেতে পারেন, তাও খেতে খুব ভালো লাগে। আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ।